জায়গাটা কত সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, ভালো লাগতেছে। আমারও খুব ভালো লাগছে। তাই? আরে সুমন, তুমি তুমি এখানে? তাই একটু ঘুরতেছি। আপু আপনি আপনি কোনটা চিনেন? হ্যাঁ মানে ও তো আমার কলেজের ফ্রেন্ড। ও তাই? তাহলে তো ভালো হলো, আপনার সাথে পরিচয় হয়ে গেল। আমরা খুব ভালো বন্ধু, আমাদের সাথে ভালো একটা সম্পর্ক। কি রে সুমন, বলতেছিস না কেন? বল। এই তোমরা কি ক্লাস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? মানে হ্যাঁ, আসলে ওর সাথে আমার অনেকদিন ধরে সম্পর্ক। আচ্ছা আপনি এই জায়গায় একা একা কি করতেছেন? আসলে আমি একটু ঘুরতে আসছিলাম, কিন্তু একা একা ভালো লাগতেছে না। আমি কি তোমাদের সাথে যেতে পারি? কিছু মনে না করলে? কেন না? আরে তুমি না করতেছ কেন? তুমি রাখো। যেহেতু আপনারা পরিচয় ফ্রেন্ড, তাহলে সমস্যা কি? আমরা একা একা ঘুরতেছি, ভালো লাগতেছে না, আসেন আমাদের সাথে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আরে তুমি এমন করতেছ কি জন্য? আচ্ছা তুই এমন করতেছিস কেন? আমি তো আরে আসেন তো, আপনি ওর কথা শুনেন না। চলেন আমরা একসাথে ঘুরি। তুমি না অনেক ভালো, আসো। আচ্ছা তবে তোমাদের আরে তুমি এমন করতেছ কেন? তুমি কি শরম পাইতেছো তোমার ফ্রেন্ডকে দেখা? শরম পাবো না? আচ্ছা আমরা এখানে দাঁড়াই একটু। হ্যাঁ এখানেই দাঁড়াবো। তা তোমাদের এদিকে আসো। তুমি তাহলে কেমন করতেছো তোমার ফ্রেন্ডরা আসার পর থেকে? বুঝলাম না আপনাদের কি কোনো ঝগড়া টগড়া আছে নাকি? আরে না, তোমাদের যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাই। না না আপনি থাকেন, কোনো সমস্যা নেই। তোমাদের সম্পর্কের কতদিন হলো? এই তো 4-5 মাস। তা কেমন চলতেছে তোমাদের? অনেক ভালো। সামনে তো বলছি যে বিয়ে করব। এই 4-5 মাসের সম্পর্কে বিয়ে করে নিবে? হ্যাঁ এই 4-5 মাসে যা বুঝলাম আমাকে অনেক ভালোবাসে, আর আমি ওর অনেক ভালোবাসি। সত্যি তুমি অনেক লাকি যে এরকম একজনকে পাইছো যে তোমাকে চোখে হারায়, তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে সময় দেয়। হ্যাঁ আপনার তো ফ্রেন্ড, একসাথে পড়ালেখা করছেন, আপনি ভালো চিনেন আমার থেকে। তুমি এই কথা বলতেছো না কেন? তা তোমরা কবে বিয়ে করতেছো? এই তো আর এক মাস পরে বিয়ে করে। আচ্ছা আপু অনেক কথাই তো হলো, আমার কথা বললাম, আপনার কথা তো এখন বললেন না কিছু। আমার কথা আর কি বলবো? কেন, আপনি কি কোনো রিলেশন নাই নাকি বিয়ে করছেন? না না আমি রিলেশনে নাই, আমাদের বিয়ে হয়েছে 2 বছর। ও আপনি ম্যারিড? হ্যাঁ। আচ্ছা আপনার সংসার জীবন কেমন চলতেছে? আর সংসার জীবন এতদিন ভালোই ছিল, কিন্তু এখন চিন্তা ভাবনা করতেছি আমি আমার বরকে ডিভোর্স দেব। ডিভোর্স দিবেন? কেন, সমস্যা সংসারে? না তেমন কোনো সমস্যা নাই, আসলে আমার হাজবেন্ড ইদানিং পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, তো ও অন্য একটা মেয়েকে ভালোবাসে, তো আমি চাই যে ওই মেয়েটাকে নিয়ে সুখে থাকুক। কেন আপু, আপনি তো দেখতে শুনতে খারাপ না, আপনাকে রাইখা পরকীয়া করে কেমন ছেলে ও যে ঘরে বউ রেখে পরকীয়া করে? আর আপনি এখনো তার সংসার করতেছেন? আমি হলো তো ছাইরা চলে যেতাম কবে, যেদিন জানতে পারতাম ওইদিন। আসলে এতদিন আমি জানতাম না, তবে আজকে আমি জানতে পেরেছি আর কি। ও আজকে জানতে পারছেন? হ্যাঁ। তাহলে আমি ছোট হয়ে আপনাকে একটা কথা বলি, যেহেতু জানতে পারছেন, তাহলে যে আপনাকে এত বছরের সংসার রেখা অন্য জায়গায় পরকীয়া করতে পারে, সে যে আপনাকে ছাইরা যাবে না তার কোনো গ্যারান্টি নেই। এটাই ভালো হবে, তাকে আপনি ডিভোর্স দিয়ে একা থাকেন, ওইটাই ভালো। হ্যাঁ আমি ওই চিন্তা ভাবনাই করছি, আমি ওরে ডিভোর্স দিয়ে চলে যাব, যেহেতু অন্য একটা মেয়েকে ভালোবাসে, তবে ওই মেয়েকে নিয়ে সুখে থাকুক, ভালো থাকুক। আচ্ছা আপু আপনাদের অনেক ডিস্টার্ব করলাম, তাহলে আমি এখন আসি, আপনারা গল্প করেন। হ্যাঁ চলে যাবেন? হ্যাঁ। তুমি কিছু বলতেছো না যে তোমার ফ্রেন্ড চলে যাচ্ছে? আচ্ছা সমস্যা নাই, আচ্ছা তোমরা থাকো, আমি আসি। আচ্ছা যাও, যেহেতু পরিচিত আইডি দিছো। যাবো না, কি করবো? তুমি তো অন্য একটা মেয়ে নিয়ে সুখে আছো, 4-5 মাস যাবত আমাকে দিনের পর দিন ঠকিয়ে আসছো, অথচ আমি বুঝতেই পারি নাই আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে রিলেশন। ছি, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছিলে তাই না? তবে কেন এমনটা করলে? আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে এভাবে ডেট করতেছো। ছি, আমি এটা ভাবতেও পারি নাই। আর কখনো এরকম হলো না।
আমাকে ছাড়ো। ছেড়ে দাও না প্লিজ। তুমি আমায় ছাড়ো, তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। তোমাকে ছাড়া আমার ভালো লাগে। দেখো, তোমাকে আমি খুব ভালোবাসি। আমাকে ভালোবাসার পরও যে কিনা আরেকজনের সাথে এভাবে ডেট করতে পারে, সে আর যাই হোক আমার জীবন সঙ্গী হওয়ার ক্ষমতা রাখে না। আমি তো বলছি আর কখনো এরকম বলবো না। ওকে আমি ছেড়ে দেবো। তুমি আমার হাত ছাড়ো। কি ব্যাপার, সে কখনই এসব ফ্রেন্ডরা আগে দিতে, এখন আসার খবর নয়। আমি একটু যাবো, আচ্ছা যাই দেখি। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না, আর আজকে আমি তোমায় ছেড়ে চলে যাব। আজকের মধ্যেই আমি আমার বাবার বাড়ি চলে যাব, আর তুমি সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। Please, এরকম ভুল করো না প্লিজ। ছাড়ো বলছি আমায়। আপু দাঁড়ান, আমি সব শুনতে পাচ্ছি। তার মানে সে অভাগিনী মেয়েটা এইটাই? ছি, তোমার কি লজ্জা করে না যে একটা ঘরে বউ থাকা শর্তে দিনের পর দিন কেন ওকে ঠকাইছো? ওকে ঠকাও না শুধু, তার সাথে আমার জীবনটাও নষ্ট করে দিছো তুমি। কেন এরকম করলা বলো তুমি? আপু কি দেখতে শুনতে খারাপ ছিল? তোমরা তো রিলেশন করে বিয়ে করছো না, তাহলে কি দরকার ছিল আপুর জীবনে খেলা করার? থাক, ওকে কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি তোমাদের জীবন থেকে। না আপু দাঁড়ান, দেখছো আজকে আমার জন্য তোমার বউ চলে গেল। তুমি যে নেক্সট টাইম আমাকে ছেড়ে দিবা না তার কি গ্যারান্টি? হ্যাঁ, যার কি না ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়েকে ভালো লাগে, তার চোখে হাজার হাজার মেয়েকে ভালো লাগে, ঠিক আছে? আমি কখনো তোমার থেকে এটা আশা করি নাই। তোমাকে আমি ভালো ভাবছিলাম, আর তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম, কিন্তু তুমি সব শেষ করে দিছো। এখন এগুলা বাদ দিয়া যদি পারো যাও, তোমার বউকে বুঝাইয়া ক্ষমা চায়া তাকে ফিরে নিয়ে এসো তোমার ঘরে। নাহলে তুমি জীবনে সুখ পাবা না।